আইকিউ Z9X বাজেট কিলার হতে পারবে? এটা জানার আগে আনবক্সিংটা শুরু করি। সিম্পল অ্যান্ড ক্লিন একটা ব্ল্যাক বক্স যেখানে আইকিউ লেখা আছে। এটা বক্সটা ওপেন করার পরেই আমরা প্রথমে স্মার্টফোনটাকে দেখতে পারবো। স্মার্টফোনটার পরে প্লাস্টিক কভার, তার সাথে রয়েছে একটা সিম ইজেক্টর পিন এবং ম্যানুয়াল বুকস, এবং পেয়ে যাবেন টাইপ A টু টাইপ C কেবল এবং 44 ওয়াটের অ্যাডাপ্টার। এবার কথা বলবো এর ডিজাইনটা নিয়ে। এটাতে রয়েছে সেকেন্ডারি ক্যান্সেলেশন মাইক, স্পিকার টাইপ সি, এবং আর এটার পাওয়ার বাটনটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে, খুব অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করছিল। আর অপর পাশে সিম ইজেক্টর পিন ছাড়া কিছুই নেই। এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে একটু ঘাটতি রয়েছে। 6.7 ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই জায়গাটা অ্যামোলেড ডিসপ্লে দিলে অস্থির হতো। আরও আছে 399 PPI লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং 1200 GHz রিফ্রেশ রেট, যার কারণে মাল্টিটাস্কিং করতে আপনার কোনো অসুবিধাই হবে না। বলে রাখা ভালো, ডিসপ্লে প্রোটেকশন সম্পর্কে কিছু জানা যায়নি। আর যদি ফ্রন্টের দিক থেকে এটা ডিজাইন বলি তাহলে নিচের অংশটা একটু বেশি মোটা হয়ে গেছে। একটা ফোনের মাদার কিন্তু তার পারফরমেন্স, মানে প্রসেসরের কথা বলছিলাম। এখন দেখা যাক এটাতে কি প্রসেসর ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 4 ন্যানোমিটার আর্কিটেকচারে, ক্লক স্পিড 2.2 GHz এবং জিপিইউ হিসাবে আছে অ্যাড্রিনো 710, যার স্কোর আসে 5,80,000 প্লাস। ওএস হিসাবে ফানটাচ 14 বেজ অন অ্যান্ড্রয়েড 14। পাবজি ট্রাই করেছিলাম স্মুথ এক্সট্রিমে দিয়েও ভালো পারফরমেন্স করছিল। অ্যাকশন টাইমে হালকা কিছু ফ্রেম ড্রপ হলেও ল্যাকনেস এখনো পাওয়া যায়নি। সেক্ষেত্রে বলতে পারবো আপনারা যারা গেমার আছেন মোটামুটি লেভেলের, এটা দিয়ে খেলতে পারবেন খুব ভালোভাবেই। ফ্রি ফায়ার গেমারদের জন্য এটা একদম বেস্ট হতে পারে। ক্যামেরা দেওয়া আছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবির কালারগুলো বুস্টেড মনে হয়, ছবি তুলেই ফেসবুকে পোস্ট করার মতন অবস্থা। যারা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকেন তাদের জন্য তো খুবই ভালো। রাতের ছবিগুলো একটু ভালো করার চেষ্টা করে যদি কিছুটা আলো পায়। পোর্ট্রেট ছবিগুলো খুব সুন্দরভাবে তুলতে পারছিল। সেলফি ক্যামেরার ছবিগুলো খুব সুন্দর, বাট লো লাইটে গেলে একটু ডিটেল কমে যায়। এটাতে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করা যায়। স্ট্যাবিলিটি এতটাও খারাপ না। এর ব্যাটারিতে রয়েছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, যা আপনাকে অনায়াসে একদিন খুব ভালোভাবে চলে যাবে যদি আপনি নর্মাল ইউজার হন। আর হেভি ইউজার হলে এটা 8 ঘন্টার মতন চলে যাবে অনায়াসেই। ওভারঅল সব দিক থেকে চিন্তা করলে যারা হালকা গেম ও মাল্টিটাস্কিং করেন তাদের জন্য বেস্ট হতে পারে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।